হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে RX বাইকটা রাইড করব। বাইকটা হচ্ছে আমার বন্ধুর, কামরুলের। আজকে হঠাৎ আমার সার্ভিস সেন্টারে আসলো, তো ভাবলাম একটু রাইড করি আর আপনাদের মাঝেও একটু শেয়ার করি। তো এই হচ্ছে বাইকের ড্যাশবোর্ড। অনেক পুরাতন বাইক, লিজেন্ডারি বাইক বললেই চলে। তো এক কিকে স্টার্ট, কিন্তু তেলের প্রেশার কমানো, এই কারণে অফ হয়ে গেছিল। তো বাইকটা এক সময় খুবই জনপ্রিয় ছিল, যদিও এখন তেমন দেখা যায় না মানুষের কাছে। আর এই বাইকটা চালায়ও এখন শৌখিন মানুষ না হলে এই বাইকগুলো কেউ চালায় না। কারণ হচ্ছে এই বাইকটার মাইলেজ খুবই কম, তো যার কারণে সবাই চালাইতেও ভয় পায়। শুধু যারা শৌখিন তারাই চালায়। তো এত বছর পরেও বাইকটা আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনেই আছে। তো হঠাৎ করেই কামরুল আসলো আমার সার্ভিস সেন্টারে, আর বাইকের সাউন্ডও সুপার স্মুথ। মিটার সব কিছুই ওকে আছে। তো বাইকটা নিয়ে যাব একটু নিরিবিলি প্লেসে গিয়ে, হচ্ছে আপনাদের মাঝে সম্পূর্ণ সাউন্ড, বাইকের কন্ডিশন সব কিছু কাছ থেকে দেখাবো আপনাদেরকে। বাইকটা চালিয়ে বেশ মজা পাওয়া যাচ্ছে। আর এত আগেকার বাইক এত স্মুথ সাধারণত থাকে না কারোর হাতেই। তো খুবই ভালো কন্ডিশনে আছে বাইকটা, খুব যত্ন করে, যার কারণে এত টিপটপ আছে। তো নিরিবিলি প্লেসে যাব, গিয়ে হচ্ছে তার মুখ থেকেই শুনবো বাইকে এত সুন্দরভাবে গুছিয়ে রাখার পিছনে কারণটা কি বা কিভাবে রাখে। তো চলেন সরাসরি তার কাছ থেকেই শুনবো। আগে যাই একটু নিরিবিলি প্লেসে, তারপর আপনাদের মাঝেও শেয়ার করতেছি। তো চলে আসছি একটা মাঠে, এই হচ্ছে প্লেস, আর এইখানে এইটা বাইক। তো এখন সরাসরি কামরুলের কাছ থেকে শুনবো বাইকের বিস্তারিত, কি কি স্টক আছে। কামরুল, বাইকটার কি কি স্টক আছে এখন? এই বাইকে বুঝলি তো, এই মনে করলে 90% মাল স্টক আছে আর কি, আর কিছু মাল চেঞ্জ করা হয়েছে আর কি। যেমন ধর এটা অরিজিনাল আছে, চাকা রিংটা অরিজিনাল আছে, আর তোর হরেন দুইটা অরিজিনাল আছে আর কি। যে পিছনে এটা আছে অরিজিনাল, আর এটা আছে, আর সাইলেন্সারটা আর পিছনে। আর মোটামুটি পারবে ইঞ্জিন তো অরিজিনাল। মিটারটা তায়নের, এটাও তায়নের। হেডলাইটটা, মিটারটা চেঞ্জ করা পরবর্তীতে, এন সিগন্যাল লাইটও চেঞ্জ। হ্যাঁ এটা চেঞ্জ, কিন্তু এটা তোর আর হেডলাইটও চেঞ্জ। এটাই চেঞ্জ, আর সব মোটামুটি অরিজিনাল আছে। তো এই হচ্ছে বাইক, শুনলেনই কি কি স্টক আছে। বাইকটা কি পরবর্তীতে কালার করা হয়েছিল? হ্যাঁ একবার কালার করা হয়েছিল, তারপরও বাইকটা খুব সাজানো গোছানো। আর বাইকটা হচ্ছে সিলেটের নাম্বার, দেখতেই পাচ্ছেন। তো এই হচ্ছে বাইক। পিছনের ব্যাক লাইট কি চেঞ্জ করা হয়েছিল?
এই ব্যাকলাইটটাও অরিজিনাল আছে, স্টক জাপানি। আর ওই চেন কভারটা আছে কিন্তু ওইটা জংকার ধরে গেছে তো এই জন্য চেঞ্জ করছি। স্টক চেন কভারটাও আছে, ওইটা হচ্ছে জং ধরার কারণে হচ্ছে চেঞ্জ করা হয়েছে। তো আপনাদেরকে বাইকের সাউন্ডটা একটু শোনাই, যেহেতু নিরিবিলি প্লেসে আসছি, সাউন্ডটা এখন শুনতে পারবেন। এই হচ্ছে বাইক। তো আরেকটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে বাইকটার কার্বোরেটরটাও এখনও অরিজিনাল আছে, স্টক। কার্বোরেটর চেঞ্জ বা এখনও কোনো কিছু করা হয় নাই, একদম স্টক আছে। তো বাইকটার সাইলেন্সারটাও একদম অরিজিনাল আছে, স্টক জাপানি। এই যে এইখানে লেখা আছে ইয়ামাহা, জানি না দেখা যাচ্ছে কিনা, এই যে। তো পাদানিও দুইটা অরিজিনাল, এটা অরিজিনাল, এটা অরিজিনাল আছে। তো থ্যাংক ইউ কামরুল, বাইকটা নিয়ে আসার জন্য। সুন্দর একটা ভিডিও হয়েছে, সবাইকে দেখাইতে পারলাম, তো এই জন্য তোমাকে থ্যাংক ইউ। ঠিক আছে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি অবশ্যই লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দিবেন।